বঙ্গভবনে কোনো টেলিফোন লাইন নেই, সংযোগ বিচ্ছিন্ন, এমন একটা পরিস্থিতির মধ্যে এক ধরনের গৃহবন্দী মানে বঙ্গভবন বন্দী জীবন পার করেছেন শাহাবুদ্দিন। আরেকটা ইন্টারেস্টিং খবর, কেন বিদেশ সফরে যেতে পারেননি জানালেন রাষ্ট্রপতি। এই শুনানি কালো বেলাতে একটা রিপোর্ট এসছে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে তাকে বিদেশ সফরে যেতে দেয়া হয়নি। অন্তত ২টা বিদেশ সফরের খবর তিনি জানেন, কিন্তু তাকে নানা কৌশলে যেতে দেওয়া হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর যে সমাবর্তন অনুষ্ঠানে যেখানে রাষ্ট্রপতি যাওয়ার কথা, এইসব অনুষ্ঠানেও পর্যন্ত তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এই ব্যাপারে তিনি ইউনূস সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার উপর ক্ষোভ প্রকাশ করে একটা বক্তব্য দিয়েছেন। এটা এক সাক্ষাৎকারে একটা বেসরকারি গণমাধ্যমে আমি দেখছিলাম, সম্ভবত কালের কণ্ঠের নির্বাহী সম্পাদকের সাথে সাক্ষাতের সময় তিনি এই কথা বলেছেন যে আমার ২বার বিদেশ সফর ডক্টর ইউনূস আটকে দিয়েছেন। মূলত ওই সরকার চায়নি কোথাও আমার নাম আসুক, আমাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। তারা চায়নি জনগণ আমাকে চিনুক জানুক, এটি আমাকে খুব কষ্ট দিয়েছে। তিনি বলছেন যে গত ডিসেম্বরের ঘটনা, কসোভো থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল ওখানে একটা অ্যাসেম্বলিতে কিনোট পেপার পড়ার জন্য, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। তারপর কাতারের আমির আমাকে দাওয়াত করলো ওখানে একটা সামিটে অংশগ্রহণ করার জন্য, রাষ্ট্রপতি অ্যাড্রেস করবেন, সেই সেমিনারে রাষ্ট্রপতি ছাড়া আর কেউ থাকবে না। তখন আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হলো। সেই চিঠিতে বলা হলো যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং এই সেমিনারে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আমি দুঃখিত, ওই চিঠিতে আমি সই করিনি। তিনি বলেন ওই চিঠিটা লেখার সময় আমার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানোও হয়নি। চিঠিটা দেওয়ার পর আমি জানলাম যে এরকম একটা দাওয়াত এসেছিল। রাষ্ট্রপতি হেসে বলেন, একজন রাষ্ট্রপতি কি এত বেশি ব্যস্ত থাকে আমাদের সংবিধানের আলোকে? যাই হোক, পরে আমি ওই চিঠিতে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পাল্টা চিঠি পাঠাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তাতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন শিষ্টাচার বহির্ভূত এবং অধ্যত্বপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ করা না হয় সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেই। ওই চিঠির জবাবে তার নিরুত্তর ছিল। তবে এরপর আর কোনো দেশ থেকে আমাকে আমন্ত্রণ এসেছিল কিনা সে বিষয়ে জানারও সুযোগ হয়নি। তিনি বলছেন যে শুধু বিদেশ নয়, দেশে কোনো অনুষ্ঠানেও তাকে যেতে দেওয়া হয়নি। এটা বোঝাই গেছে, আমি এর আগেও বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় চেষ্টা করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এড়ানোর পেছনে কি কারণ থাকতে পারে? এটা পরিষ্কার যে তিনি যেহেতু শেখ হাসিনা সরকারে নিযুক্ত, আর শেখ হাসিনার ব্যাপারে ডক্টর ইউনূসের মধ্যেও সাংঘাতিক রকম একটা বিতৃষ্ণা বা ক্ষোভ একটা জন্ম নিয়েছিল শেখ হাসিনার আচরণের কারণে। সুতরাং তার নিযুক্ত রাষ্ট্রপতির কাছে যাবে না তিনি, এটা স্বাভাবিক। এবং ছাত্রদের প্রবল বিরোধিতা ছিল, এমনকি বঙ্গভবন ঘেরাও করার মতন একটি অবস্থা যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, উৎখাত করতে হবে, এই ধরনের আন্দোলনও কিন্তু হয়েছিল। সেই আন্দোলনের হয়তো নৈতিক অবস্থান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসও একাত্ম ছিলেন, কিন্তু বিএনপি এই আন্দোলনে সাড়া দেয়নি। তারা মনে করেছে যে রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে সংবিধান, রাষ্ট্র একটা সংকটের মধ্যে পড়বে, যেটার সুযোগে অনেকে নানা রকম চেষ্টা করতে পারে এবং দেশে একটা অস্থিতিশীলতা বাড়তে পারে। এইসব পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি পদত্যাগও হয়নি, অপসারণও হয়নি। রাষ্ট্রপতি তার পদে ছিলেন বটে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় তাকে অ্যাভয়েড করে গেছে। এটা তো মানে পরিষ্কার যে বিদেশ সফর শেষে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করার কথা, দেখা করার কথা, যে কি কি হলো, সেই সৌজন্যগুলো প্রকাশ করেনি। একেবারে ন্যূনতম যেটুকু না করলেই নয় সেটুকু তিনি করেছেন। এই যে যেমন তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি দাওয়াত সত্ত্বেও, তাকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানগুলোতে যেতে দেওয়া হতো না। এক ধরনের বলা যায়, অনেকেই বলতেন যে বঙ্গভবনে শাহাবুদ্দিন অবরুদ্ধ,
বঙ্গভবনে কোনো টেলিফোন লাইন নেই, সংযোগ বিচ্ছিন্ন, এমন একটা পরিস্থিতির মধ্যে আহ, এক ধরনের মানে গৃহবন্দী, মানে বঙ্গভবন বন্দী জীবন পার করেছেন শাহাবুদ্দিন। পররাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে আহ, রাষ্ট্রদূত মুশফিক ফজল তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মেক্সিকোর আহ, রাষ্ট্রদূত, রাজনৈতিক বিবেচনায় তিনি নিযুক্ত হয়েছেন। তিনিও কিন্তু বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা তার নামই শুনতে পারতেন না। তা এখন সাবেক সরকারের উপদেষ্টা, তারপরে প্রধান উপদেষ্টা, তাদের ব্যাপারে নানা রকম মানে ক্ষোভ অনেকে এখন প্রকাশ করবেন। ক্ষমতায় থাকতে হয়তো সেই কথাগুলো আমরা কেউ জানতে পারিনি, কিন্তু এখন তারা প্রকাশ করছেন হয়তো নানান কারণে, অথবা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে বলেই তারা এগুলি প্রকাশ করছেন। দর্শক।